চিকিৎসা করতে দেন ইয়ার কি চলছে? ইয়ার কি বের করে ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়েন না। কোচবিহার এমজেন মেডিকেলে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ রোগীর পরিবারের পাশে বিজেপি নেত্রী। কোচবিহার এমজেন মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ফের উঠল গুরুতর অভিযোগ। বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর পরিবারের দাবি, রোগী ভর্তি থাকা সত্ত্বেও পর্যাপ্ত চিকিৎসা প্রয়োজনে পরিষেবা মিলছে না। পরিবারের অভিযোগ সামনে আসতেই হাসপাতালে পৌঁছে রোগীর পাশে দাঁড়ালেন বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী। হাসপাতালে গিয়ে রোগীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি রোগীর পরিবারের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন এবং বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন। দ্রুত সমস্যা সমাধান করে রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়ার দাবি জানান তিনি। দীপা চক্রবর্তীর অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে পরিষেবা নিয়ে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা যায় না। তার কথায় রোগীর চিকিৎসা পাওয়া কোনো দয়া নয়, এটি তার অধিকার। হাসপাতাল কর্তৃপক্ষকে আরও সক্রিয় হয়ে রোগী ও তাদের পরিবারের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখারও দাবি জানান তিনি। রোগীর পরিবারের অভিযোগকে সামনে রেখে বিজেপি নেতৃত্বের সরব হওয়ায় হাসপাতাল চত্বরে তৈরি হয় কিছুটা চাঞ্চল্য। তবে ঠিক কী কারণে চিকিৎসা পরিষেবায় ঘাটতির অভিযোগ উঠেছে তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। ফলে একদিকে রোগীর পরিবারের অভিযোগ, অন্যদিকে বিজেপি নেতৃত্বের সরব অবস্থান। এই ঘটনায় এমজেন মেডিকেল চিকিৎসা পরিষেবা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। এখন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর। আমাদের কুচবিহার শহরের 20 নম্বর ওয়ার্ডের এই যে পেশেন্টটা ভর্তি আছে, দেখুন আজকে 8 দিন যাবত কোচবিহার এমজেএন হসপিটালে। এমএসবিপি কোনো কারণবশত নিজে এখানে নেই, তার ব্যক্তিগত কারণ আছে, উনি ছুটিতে আছেন। আমরা বুঝি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কারণ থাকতে পারে, কিন্তু এমএসবিপি বাদেও কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে ডাক্তার সমেত অনেক স্টাফ আছে পেশেন্টদের দেখার জন্য, তারাই সাধারণত দেখেন। আজকে 8 দিন যাবত এই পেশেন্টটাকে কষ্ট দিচ্ছেন, ট্রিটমেন্ট করছেন না। বাড়ির লোক বন্ড সই দিতে রাজি আছে, পেশেন্টের কোনো কিছু হলে তার দায়ভার বাড়ির লোকের, তারপরেও ডাক্তার নার্সরা কোনো রকম ভূমিকা দেখাচ্ছে না। পেশেন্টের আজকে এতটাই খারাপ পরিস্থিতি, আমি আসতে বাধ্য হয়েছি। কেন এরকমটা হবে? কেন এরকমটা হবে? একটা সরকার পরিবর্তন হয়েছে, কোনো আমলা তো পরিবর্তন হয়নি, কোনো স্টাফ তো পরিবর্তন হয়নি, কোনো ডাক্তার তো পরিবর্তন হয়নি। এনারা নিজেদের মন মর্জি মতো পেশেন্টের ওপর দায়ভার চাপাচ্ছেন আর পেশেন্ট পার্টিকে দিনের পর দিন কষ্ট দিচ্ছেন। এটা চলতে পারে না, আর আমরা এটা মেনে নেব না। আজকে এখানে দাঁড়িয়ে আছি, পেশেন্টের যতক্ষণ সঠিক ট্রিটমেন্ট শুরু না হবে এখান থেকে নড়বো না। আমরা সাধারণ জনগণের পাশে ছিলাম, সাধারণ জনগণের পাশে আছি, আর সাধারণ মানুষের পাশে চিরজীবন থেকে যাব। যখনই পেটে জল আসবে, পাশে হসপিটাল হোক বা কোনো ল্যাব হোক, সেখান থেকে আপনারা জল বের করে নেবেন। আজকে যেদিন ভর্তি করেছি ডাক্তারবাবুকে বলা হয়েছে যে ডাক্তারবাবু আপনি জলটা বের করার ব্যবস্থা করেন। তো ডাক্তারবাবু বলেছে ঠিক আছে ভর্তি করানো হয়ে যায়। ভর্তি করানোর পরে এই টেস্ট এই টেস্ট নানান টেস্ট লাগে, তারপরে লাস্ট আলট্রাসাউন্ড করলে পরে আপনার জলটা বের করে দেবে। 6 দিনের মাথায় বলছে বের করে দিতে যাবে। 6 দিনের মাথায় জলটা বের করার আগে তখন বলে কি